আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে শুক্রবার। সো শুক্রবার অনেকেই ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। অনেকেই বলে যে শুক্রবারে মার্কেটে কিন্তু সমস্যা করে। আসলে শুক্রবারে মার্কেটে একটু কিছু সময় প্রবলেম করে, ম্যানিপুলেশন করার চেষ্টা করে। সো যাই হোক আমরা একটু দেখে শুনে বুঝে ট্রেড করব। সো আমি আছি ইউএসডি বিডিটি মার্কেটে। সো মোটামুটি মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে শিফট আছে। সো দেখি এখানে কি করা যায়। সো আচ্ছা আমরা এইখান থেকে মার্কেট উপরে গেলে আমরা ডাউনে ট্রেড করতাম, কি একটা রেড কালার ক্যান্ডেল হবে। সো মার্কেট বেশি নিচে আসলে আবার আমরা আপে ট্রেড করব। আচ্ছা এইখান থেকে আমরা ও আচ্ছা 3টা আপে ট্রেড করছি। সো এখানে আপে ট্রেড করার রিজনটা আমি আপনাদের বলে দিচ্ছি। সে একটা হরিজন্টাল লাইন এনে নই, দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। হ্যাঁ, স্ট্রং রাউন্ড নাম্বার 200 রাউন্ড নাম্বার আছে। তারপরে নিচে আছে কালার চেঞ্জ লেভেলে, যে এখানে আছে কালার চেঞ্জ লেভেল। আর এইটা একটা স্ট্রং লেভেলে, যে এই গ্রিনটা কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল, এর একটা মানে সাপোর্ট হিসাবে কাজ করবো, একদম স্ট্রংলি সাপোর্ট হিসাবে কাজ করবো। এখানে আমরা 3টা কনফার্মেশন পাইছি টোটাল। মার্কেট ট্রেন্ড আপ। আমি বলছিলাম কিন্তু আগে যে এই ক্যান্ডেলটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এই ক্যান্ডেলটা কিন্তু রিড হবে, আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম। আমরা কিন্তু উপর থেকে সময় পাই নাই দেখেই কিন্তু নিচ থেকে আপে ট্রেড করছি। সো আপনারা যদি ট্রেডিং শিখেন, মানে লজিক বুঝেন, তাহলে কিন্তু আপনারা ওই মানে রেড কালার ক্যান্ডেল হবে না গ্রিন কালার ক্যান্ডেল হবে, ডাজেন্ট ম্যাটার, আপনাদের প্রফিট হলেই হলো। আপনারা লজিক বুঝে ট্রেড করবেন, আপনাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা ইনশাল্লাহ বুঝতে পারি যে এটা রেড কালার ক্যান্ডেল হবে না গ্রিন কালার ক্যান্ডেল হবে। তবে সব ক্যান্ডেল যে আমাদের কথা মতো চলবে এমনটা কিন্তু না, এমনটা কিন্তু কারোর পক্ষে হয় না। কারণ সবাই যদি বলতে পারে যে এই ক্যান্ডেলটা রেডি হবে বা গ্রিনই হবে, তাহলে তো মানুষ কোটিপতি হয়ে গেত। যদি এই ধরনের কেউ কথা বলে থাকে তাহলে তারা কিন্তু ফাঁসে, তারা ভাওতাবাজ। সো আমরা মোটামুটি বুঝতে পারি যে এই ক্যান্ডেলটা এটা হওয়ার মানে পসিবিলিটি আছে। তো 90 থেকে 95% শিওর মানে পাওয়া যায়, কিন্তু 100% বলতে কিছু নাই। সো দেখেন এখানে কিন্তু আচ্ছা আমরা এখানে আরও 3টা ডাউনে ট্রেড করলাম। লজিকটা বলে দিচ্ছি। লজিকটা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি 3টা ডাউনের ক্যান্ডেল আসছে, রেড কালার ক্যান্ডেল আসছে। রেড কিন্তু মোটামুটি এই সেলাররা কিন্তু মোটামুটি একটা স্ট্রংই ছিল, যেখানে মোটামুটি স্ট্রংই ছিল। তারপরে বায়াররা আসছে, এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আসবে। এই কারণে মূলত আমরা ট্রেডটা প্লেস করলাম যে এখানে একটা রিজেকশন ক্যান্ডেল আসার পর তারপরে যদি মার্কেট উপরে যায়, কারণ মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, হয়তোবা এখানে আপের দিকে যাইতে পারে মার্কেট। সো আমরা দেখবো যে আমাদের ট্রেডটা প্রফিট হয় কি না। সো এই ট্রেডটা প্রফিট হলে আর ট্রেড করবো না, আর লস হয়ে গেলে আরও করতে হবে আমাদের অবশ্যই। সো আশা করি লস হবে না। তারপরে ওটিসি মার্কেট বলা যায় না, মার্কেট লাস্ট সেকেন্ডেও লস দিতে পারে। দেখেন এখনও আমাদের প্রফিট চলতেছে, তো দেখা যাক কি হয়। ও মাই গড, প্রফিটই আসছে অল্প, মানে সামান্য কিছুর জন্য প্রফিট আসছে। সো এখানে আর একটা সুযোগ পাইছি আমরা, একটা সুযোগটা যেহেতু পেয়েছি, মার্কেটটা নিচে আসলে আমরা আপে ট্রেড করবো, যেহেতু আমরা একটা শিওর শর্ট পাইছি। এখানে আপে ট্রেড করার লজিকটা বলে দিচ্ছে আপনাদের, একটু সেফটি মার্জিন পেলে ভালো হইতো। সো যাই হোক আমরা সেফটি মার্জিন নিতে পারি নাই, দুঃখিত। সো দেখেন এখানে আপে ট্রেড নেওয়ার লজিকটা হচ্ছে মার্কেটে এতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা ফুলফিল করবো মার্কেট। সো আবার নাও করতে পারে, দেখা যাক কি হয় আমাদের লাস্ট সেকেন্ডে, কারণ ওটিসি মার্কেট তারপর বারে আজকে শুক্রবার, মার্কেট ম্যানিপুলেশন করতে পারে। সো আপনাদেরকে একটা কথা বলি, তা হলো আপনারা বুঝে শুনে ট্রেড করবেন। মার্কেটে এসে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া না করে মোটামুটি কিছুটা সময় নিয়ে 10-15-20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত সময় নিতে পারেন। দেখেন আমাদের ট্রেডটা কিন্তু লস হলো। আচ্ছা যাই হোক, এটা লস হোক, আমরা এখান থেকে 6টা আপে ট্রেড করবো। 6টা আপে ট্রেড করবো। আচ্ছা 5টা পড়ছে, আর একটা করলাম 6টা, কারণ আমাদের যেহেতু 3টা ট্রেড লস দিল, সো সেহেতু আমরা এখান থেকে 6টা মারলাম আপে। সো দেখা যাক, আমরা $15 করে নিচ্ছি, আমাদের $15 করে লস হয়েছে। দেখেন মার্কেটে থাকলে কিন্তু আপনার লস হতে পারে, স্বাভাবিক ব্যাপার। মার্কেট সবসময় আপনার কথা মতো চলবে না, আপনার টার্গেট অনুযায়ী চলবে না মার্কেট। কিছু সময় মার্কেট উল্টাপাল্টাও কাজ করবে। দেখেন এইটা কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটে গ্রিন কালার না দিয়ে স্ট্রং একটা রেড কালার দিয়ে দিছে। সো এখানে রেড কালার ক্যান্ডেলটা যা আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, সরি।
আচ্ছা, এই যে হরিজেন্টাল লাইনতে দেখিয়ে দিচ্ছে, এই রেড কালার যে ক্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু এক্সজস্ট ক্যান্ডেল। এটা কিন্তু এক্সজস্ট হয়ে গেছে। সো এক্সজস্ট হওয়ার কারণেই যেহেতু সেলাররা শক্তি শেষ করে ফেলাইছে, সো অবশ্যই বায়াররা আসবে। দেখেন অলরেডি কিন্তু বায়াররা চলে আসছে, আমাদের কিন্তু আরে বিগ প্রফিট দিচ্ছে, বিগ প্রফিট। সো সে এইভাবে সবাই বুঝে শুনে ট্রেড করবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।